একাডেমিক প্রোগ্রেসের জন্য প্রতি বছর আমাদেরকে এক্সামে পার্টিসিপেট করতে হয়, ফেলে আসতে হয় পুরাতন একটি ক্লাস, উঠতে হয় নতুন ক্লাসে। আমরা যদি এই পুরাতন ক্লাসের মায়া না ছাড়তে পারতাম তাহলে নতুন ক্লাসে কি উঠতে পারতাম? আমাদের বাস্তব জীবনে কিন্তু ঠিক এমন অনেক কিছুই রয়েছে, আমাদের পুরাতন অনেক কিছু ছেড়ে দিতে হয়, যুগের সাথে তাল মেলাতে হয়, তাহলেই না আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিয়াস, আজকের ভিডিওটি শুরু করলাম এই তো ফাতেমাদের ঘর থেকে। আমাদের বাসায় গতকাল কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, সেইগুলো এখন গুছিয়ে রাখতে হবে। কি কি অ্যাড হলো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আছে একটা কলস, একটা বড় বোল্ট আর দুইটা টুল। এগুলো প্রয়োজন ছিল তা আনা হয়েছে, কিন্তু এগুলো এখনই প্রয়োজন হচ্ছে না, তাই এগুলোকে একটু গুছিয়ে রেখে দিতে হবে। তাই তো চলে আসলাম, গুছিয়ে রেখে দিব। তাহলে কোথায় রাখবো জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো অবশেষে দেখলাম যে এইখানটায় রাখা যায়। তাই একটা কাপড় নিয়ে আর ওই যে জিনিসপত্রগুলো সব নিয়ে চলে আসলাম। চলে এসে এইখানে যেহেতু একটু রাখবো, এটা হলো আলনার এক সাইড, এটা টাকা মতো করা আছে সেইটা, তো সেইটা সুন্দরভাবে একটু মুছে নিয়ে নিলাম। যেহেতু হাতে একটু কাপড় আছে, মোছার প্রয়োজন ছিল, মুছে নিয়ে নিলাম। তা আমার মোছা কমপ্লিট। আর এইবার ওর উপরে আমি একে একে সব কয়টা গুছিয়ে রেখে দিয়ে দিব। তা প্রথমে আমি কলসটারে রেখে দিলাম উল্টা করে, আর তারপরে এই যে বড় বোল্ট আছে, বোল্টটারে একটু উল্টা করে রেখে দিয়ে দিলাম। রেখে দিয়ে তারপর এবার উপরে দেখেন কতটা জায়গা হয়েছে, অল্প জায়গার ভিতরে সব কিছু ম্যানেজ করে আমি রেখে দিচ্ছি। তা এই তো আমার রাখা শেষ হয়ে গেছে। এইবার যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে নিয়ে সেইটার কাজ মেটানো যাবে। যেহেতু এগুলো লাগবে কিন্তু সবসময় প্রয়োজন হয় না, সময় মতো এখান থেকে নিয়ে ইউজ করা যাবে। তারপরে যেহেতু হাতে কাপড়টা আছে, আর দেখলাম যে জানালার গ্রিলগুলো একটু পরিষ্কার করার দরকার। আর উপরে যেহেতু আছি পাশে, একেবারে ওইখান থেকে জানালাটা ক্লিন করে তারপর ওইখান থেকে নামবো। তাই তো পর্দাটা একটু খুলে জানালাটা পরিষ্কার করে আবার কিন্তু পর্দাটা দিয়েই দিলাম। এখনও খুলবো না, একটু পরেই খুলবো। তা যাই হোক, এবার যেহেতু এখানে কাজ কাম করলাম আর বেডটা এখনও ক্লিন করা হয় না, বেডটা ঘুষিয়ে তারপরে ওই যে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখলাম আর এতে জানলা ক্লিন করলাম। তারপরে মনে করলাম যে একেবারে এবার বেডটা আমি ঝেড়ে গুছিয়ে নিই। এই যে আমি উপরে বসে অর্ধেকটা পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু নিচে নেমে যাচ্ছি। এইগুলো নিচে নেমে যেয়ে পরিষ্কার করা সম্ভব, তাই এই তো নিচে নেমে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম। তা আমার তো হয়ে গেছে বেডটারেও ক্লিন করা। তা সুন্দরভাবে ক্লিন করে এই যে ঝাড়ুটা এখন রেখে দিয়ে দিলাম। ঝাড়ুটা রেখে দিয়ে এইবার আরও কাজ আছে, কি একটু শোকেসটারে মুছতে হবে, তো সেইটাই মুছে নিয়ে নিচ্ছে। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছেই আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে, তো অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন ভিউয়ার্স। তা যাই হোক, এটা শেষ। তারপরে চলে আসলাম এই সাইডে, বাক্সটার উপরে কিছুটা এলোমেলো আছে জিনিসপত্র, সেগুলো একটু মানে ঠিক করে রাখবো, আর উপরটা একটু মোছার প্রয়োজন আছে। তাই এই তো উপরে যেগুলো আছে সরিয়ে নেওয়া যায় সেগুলো সরিয়ে নিয়ে, যেগুলো একটু এলোমেলো আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর বাক্সটা সুন্দর করে আমি ক্লিন করে নিব। তা ভিউয়ার্স, যেটার দ্বারা আমি সবসময় ইন্সপায়ার্ড হয় সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরি করার দিক নির্দেশনা দিবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য পেলে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই, তাই অবশ্যই কমেন্টটা দিয়ে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। তাই এই তো আমার হয়ে গেছে বাক্সটা ক্লিন করা। বাক্সের উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো পুনরায় আমি আবার রেখে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম এই যে ডোরটার একটু ক্লিন করতে। সব যখন করতেছি পরিষ্কার, তার ডোরটা আর বাকি থাকবে কেন? এটা করলে ঘরের ভিতরে সব পরিষ্কার হয়ে যাবে। তাই এটাও আমি সুন্দর করে ভিতরটা আর বাইরেটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে নিব। আজকে এটা এক স্টেপেই করে নিচ্ছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তা যাই হোক, কাজ কাম শেষ। এইবারে একটু আপনাদের দেখিয়ে দেয় বাজার। মাশাআল্লাহ, আজকে বাজারের থেকে আনা আছে দুইটা তেলাপিয়া মাছ, কিন্তু দুইটাই দেখেন কত সুন্দর জীবিত। আর এইখানে ওদের যে আমি পানি দিয়েছি, আর সেই না এত লাফালাফি শুরু করছে, সমস্ত পানি ছিটায়ে সব যে এইখানে মানে সারা জায়গায় করে দিচ্ছে। কি করবো, দ্রুত করে এখান থেকে সরাই দিয়ে সেইখানে পানিতে ভরপুর করে দিচ্ছে। বাজার থেকে আর কি কি আনা হয়েছে সেইগুলো একে একে আমি বাহির করে
দেখাচ্ছি আপনাদেরকে। আজকে আনা হয়েছে কেওড়া। এই কেওড়াগুলো তো অনেকেই চেনেন, তাই তো আর কে কে চেনেন কে কে চেনেন না অবশ্যই কিন্তু জানাবেন। কেওড়াগুলা যদি খাটা রান্না করা যায় অনেক ভালো লাগে, তাই এইগুলো আনা হয়েছে। আর যতদিন পাওয়া যাবে ততদিন আমাদের বাসায় প্রতিদিনই প্রায় রান্না করা হবে। আজকেও কেওড়ার খাটা রান্না করা হবে। আর এই যে আনা হয়েছে ডাঁটা শাক, এই শাকগুলো আজকে রান্না করা হবে। তো যাই হোক, এই হলো আজকে মোটামুটি বাজার। আর বাজার দেখিয়ে চলে আসলাম এই তো রান্না করতে। এই যে কেওড়া বয়েল করতে দেওয়া হয়েছে, যেগুলো আজকে লাগবে সেইগুলো এই যে বয়েল করে নেওয়া হচ্ছে। তো একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই যে বয়েল হয়ে গেছে ওখান থেকে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়ে তারপর এখানেও কিন্তু পানিও হিট হয়ে গেছে। আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ওই যে সেই কেওড়াগুলা। তাই এই তো হাতের সাহায্যে আবার ওই যে কেওড়ার যে খোসাগুলো থাকে ওইগুলো পড়তে পারে, তাই সেইগুলো আবার এই যে হাতের সাহায্যে ধরে নিয়ে নিলাম। তাই কেওড়া অ্যাড করা হয়েই গেল। আর এর সাথে তো এবার একটু লবণ আবার একটু হলুদের গুঁড়া সেটাও দিতে হবে। তাই তো দিয়েই দিলাম। দিয়ে এইবার যেহেতু হলুদ আর লবণ দিয়ে হলে একটু মিশাই নিতে হবে। তাই এই তো মিশাই নেওয়া শেষ। এইবার একটু বয়েল করতে হবে, তা ঢেকে দিয়ে দিলাম। আর এইবার দেখেন তেলের উপরে দিতে হবে, সেই জন্য এই তো তেলটা হিট হয়ে গেছে। তার উপরে দিয়ে দিলাম গোটা সরিষা। সরিষাগুলো তেলের ভিতরে দিলে যে কি সুন্দর একটা স্মেল আসে। এই তো ফোটা শেষ, মানে সরিষাগুলো একটা চটপট করে ফুটে গেছে। তার উপরে দিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজ রসুন। এটা পুরোপুরি ব্লেন্ড করার না, মানে হাফ ব্লেন্ড করার মতো। সেইগুলো দিয়ে এইবার সুন্দর করে লাল লাল করতে হবে। এটা এই তো লাল লাল করা হয়ে গেছে। তার উপরে অ্যাড করে দিলাম সেই কেওড়া অ্যাড করে দিয়েই ঢেকে দিতে হবে, তা না হলে ফ্লেভারটা চলে যাবে। এই তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠাইয়ে একটু মিলাই দিতে হবে। তাই তো মিলানো হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য একটু কুক করতে হবে, তা আবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কেওড়ার খাটার ফাইনাল লুকটা। তা ভিউয়ার্স, কেমন হলো কেওড়ার খাটাটা? আর আপনারা কে কে চেনেন, কার কার পছন্দ হলো রান্নাটা অবশ্যই কিন্তু বলতে পারেন। তা যাই হোক, এইবার এইটা রেখে দিয়ে দিলাম, দিয়ে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। ওই তো সেই মাছটা একটু কাটা বাছা করে যতটা লাগবে ততটা নেওয়া হয়েছে। ফ্রাই প্যানে তেল হিট হয়ে গেছে। আর এক পিস করে মাছটা অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে এইটা এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই তো লাল লাল করে ভেজে নেয়। আর এই যে শাকগুলো কাটা বাছা করা হয়েছে, সুন্দর করে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। এখানে মশলাটাও কিন্তু কষানোর ডাল। এইবার শাকের ডাটাগুলো অ্যাড করে দিয়ে দিলাম মশলার উপরে। দিয়ে এইবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর কষাতেই হবে। তাই এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে অনবরত। প্রথম স্টেপে কষানো ভালো হলেই তো ভালো লাগে তরকারিটা। তো কষানোর ডান একটু ঢেকে দিয়ে দিলাম। তা ঢাকনা উঠাই দেখলাম যে একেবারে শেষ কষানো। এইবার কিন্তু পানিটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তা পানি অ্যাড করে দিয়ে এইবার সুন্দরভাবে একটু মিলাইয়া নিয়ে নিলাম। তাই এই তো আমার মিলানোও হয়ে গেছে। এইবার একটু বয়েল আসার প্রয়োজন আছে, তাই আবার একটু কিছুক্ষণ ঢেকে কুক করতে হবে। তাই ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে দেখেন এখন মাছ দেওয়ার টাইম চলে আসছে। যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিয়ে দিলাম। এক জায়গায় তো পড়ে গেল, এইবার সমস্ত জায়গায় দিতে হবে একটা একটা করে। সমস্ত জায়গায় কিন্তু দিয়ে নিয়েছি। আর এইটা মোটে উঠতে চাচ্ছে না, তো অবশেষে উঠাই নিলাম। উঠাই নিয়ে চেপে চেপে সব কয়টাও তরকারির ভিতরে একটু সেট করে দিয়ে দিলাম। দিয়ে মাছের ফ্লেভারের জন্য একটু ঢেকে দিয়ে দিলাম। এটা ঢেকে কিছুক্ষণ কুক করলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা। শাকের ডাঁটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে এটার বেশি মজা লাগে। আর মাছটা যেহেতু জীবিত ছিল, তাহলে বোঝেন কেমন মজা লাগলো। তা আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা সব মিলাই আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে বন্ধু হয়ে থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।